নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো মাটন কোপ্তা কারি। এর জন্য আমি প্রথমে কাজু বেটে নিলাম, তারপরে আমি রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিলাম, আর একটা বড় টমেটো আমি পেস্ট করে নিলাম। মশলাগুলো আগে করে নিচ্ছি। আর এদিকে তারপরে একটা পেঁয়াজ নিলাম, আর এর মধ্যে নিলাম 5-6 কোয়া রসুন আর মাটন কিমা নিয়েছি। আর আদা আমার 1 চামচ নিলাম, বাটা ছিল, আপনারা অল্প নিতে পারেন। আর কাঁচা লঙ্কা বাটাও ছিল, ওটাও দিয়ে দিলাম। নুন দিলাম, হলুদ দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, আর গরম মশলা দিলাম গুঁড়ো দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার এই পেস্টটার মধ্যে আমি 2 চামচ বেসন দিলাম, আর দেব সাদা তেল। এই কিমার মশলা দিয়ে যে পেস্টটা করলাম, এটা বাইন্ডিংয়ের জন্য বেসনটা দিলাম, নালে ওই বলগুলো তৈরি করা যাবে না, কোপ্তাগুলো আর কি। আর দেব ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে আমি গোল গোল করে বল তৈরি করে নিলাম। এবার কড়াতে সর্ষের তেল বসিয়ে আমি এই বলগুলো ভেজে নেব লাল লাল করে। আমার এই মাটন কোপ্তা কারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইসের সাথে ভীষণ ভালো লাগে। বলগুলো আমার ভাজা হয়ে গেল। এবার কড়াতে তেল দিয়ে আমি ওর মধ্যে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আর যে পেঁয়াজ রসুনটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আদা বাটা দিলাম, আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষাবো। কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে ওই টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। আর নুন হলুদও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা যখন কষে আসবে, তেল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েইছি, আর এটা হচ্ছে রঙের জন্য। এবার এর মধ্যে আমি একটু জল দিলাম, মশলাটার মধ্যে অল্প একটু দিয়ে আমি ওই কিমা বলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেব, কেননা কিমাটা তো সিদ্ধ হতে হবে না, ভেজেছি ওগুলো, কিন্তু সুসিদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট ভালো করে ফোটাতে হবে, তবে ভেতরটাও ভালোভাবে সিদ্ধ হবে। মাটন সিদ্ধ হতে তো একটু দেরি লাগেই। এই যে ভালো করে ফুটছে। এখানে আমি একটু আলু সিদ্ধ ছিল, আমি টুকরো করে কেটে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু এই কিমা বলগুলো দিয়েও আপনারা এটা করতে পারেন। দুটোই খেতে ভালো লাগে। আর স্বাদের জন্য অল্প একটু চিনি দিলাম। আর সব শেষে কাজু বাদাম বাটাটা যেটা ছিল ওটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটাতে কিন্তু গ্রেভিটাও যেমন ঘন হয় আর খেতেও খুব টেস্ট হয়। কাজু বাটার একটা আলাদা নিজস্ব টেস্ট থাকে, এই কোপ্তা কারিতে খুব টেস্টটা বাড়িয়ে দেয়। আপনারা এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে। শীতের দিনে গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে এই মাটন কিমার কোপ্তা কারি দারুণ লাগে।
উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার কোপ্তা কারি, মাটন কোপ্তা কারি একদম খাবার জন্য রেডি।